আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা রেসিপি থাকছে যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব মজা করে খাওয়া যায়। তো এই রেসিপিটা কিন্তু আমাদের বাংলাদেশে হোটেলগুলোতে খুব জনপ্রিয় একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল আজকে রান্না করব। আপনারা যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন। প্যানে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো কুকিং অয়েল এবং তেলটা কিছুটা গরম হয়ে এলেই এখানে আমি কিছু গোটা মশলা দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, কয়েকটি লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে তারপর সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে কিছুটা বেশি ব্যবহার করছি, কারণ পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার উপরে এখানে একটা সুন্দর গ্রেভি আসবে। পেঁয়াজ কিছুটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলা দেওয়ার পর মশলাটা তেলের সাথে এমনভাবে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ভালোভাবে মশলাটা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। এখন আমি তেলের মধ্যে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ব্যবহার করেছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ সামান্য জয়ত্রী এবং 1টার অর্ধেকটা স্টার মশলা। তো এটা আমি পেস্ট করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি এবং মাংস সহ সলিড মাংস নিইনি। এখানে আমি চর্বির পরিমাণ কিছুটা বাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ দেওয়ার পর ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে লবণ মিশিয়ে চুলায় রেখে মাংস কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট হাই হিটে রান্না করার পর এখানে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। এই পানিতেই মাংসটা প্রায় কষানো হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসর পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে তেলটা কিছুটা উপরে চলে এসেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 3 কাপের মতো গরম পানি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন মাংসটা লেগে না যায়। তো মাংসটা কিছুটা সিদ্ধ হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় না থাকে তাহলে রান্নার 1.5 থেকে 2 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখলে তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। ডাল মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি। মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে মাংস এবং ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দিইনি, এটা আমি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট পর রান্না করার পর এখানে মাংস এবং ডাল দেখা যাবে দুটাই সিদ্ধ হয়ে এসেছে। তো সিদ্ধ হওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। খেয়াল রাখতে হবে ডালটা যেন ভেঙে না যায়। ধনিয়া পাতা দেওয়ার পর সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘিয়ের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একদম লো আঁচে অপেক্ষা করব 5 মিনিট। এখন পরিবেশনের পালা। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।